হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আমরা থ্যাংক ইউ ম্যাম থেকে তোমাদের 5 ধরনের ভয়েস চেঞ্জ শেখাবো নিমেষে, একেবারে হাতে ধরে ধরে। এরপর থেকে তোমাদের ভয়েসে আর কোনো সমস্যাই থাকবে না বলে আমি মনে করি। চলো দেখে নেবে। তার জন্য আমরা 5টা নিয়ম ফলো করবো। আমরা আগের ভিডিওতে শিখেছি, আর একবার জাস্ট ঝালিয়ে নিচ্ছি। প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হবে। আচ্ছা, আমি হাতে ধরে ধরে সরাসরি বোঝাচ্ছি। ধরো একটা সেন্টেন্স, আই ওয়ান্ট আ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ। আমি চাই, আই হচ্ছে সাবজেক্ট, চাওয়া একটা কাজ, তাই জন্য ভার্ব। কি চাই? এক জোড়া ব্লু সুয়েড শুজ, এটা হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টটি বন্ধুরা সাবজেক্ট হয়ে যাবে। আমরা কি করব? এ ব্লু সুয়েড শুজ, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। 2 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, টেন্স অনুযায়ী বিভার্ব বসবে। বিভার্ব কোনগুলিকে বলে? অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের, শ্যাল বি উইল বি ফিউচার টেন্সের। তাহলে দেখো, আমি চাই, ওয়ান্ট হচ্ছে ভার্ব, প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য হয় ইজ বসবে নইলে ওয়ার বসবে। এখানে কি আছে? এ পেয়ার, এক জোড়া। কজোড়া? এক জোড়া, সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ইজ বসবে, বিভার্ব। 3 নম্বর নিয়ম, ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব হচ্ছে ওয়ান্ট, ওয়ান্টের থার্ড ফর্ম ওয়ান্টেড। তারপরে বাই বসে, বসালাম। তারপরে সাবজেক্টই অবজেক্ট হয়। দেখো বন্ধুরা, আই থাকলে মি হয়, হয়ে গেল। এবারে দেখো, শি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম। তিনি গরম করলেন কিছু লিমা বিনস এবং হ্যাম, শুকরের মাংস। তাহলে দেখে নেব সাবজেক্টকে, শি। হিট মানে তাতানো বা গরম করা, পাস্ট সাবজেক্ট ভার্ব। কি গরম করলেন? সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যে ভার্বটা রয়েছে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে না ফিউচারে আছে? এটা দেখতে পাচ্ছি আমরা পাস্টে আছে। ওকে, নো প্রবলেম। তাহলে অবজেক্টটি প্রথমে সাবজেক্ট করব, সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম। পাস্ট টেন্সের বিভাগ কি আছে? ওয়াজ, ওয়ার। এবারে প্রশ্ন হচ্ছে ওয়াজ না ওয়ার। দেখো, সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম, একের বেশি, তাই না? তাই জন্য আমরা ওয়ার করব। তারপরে 3 নম্বর নিয়ম, ভার্বের থার্ড ফর্ম হিটেড, হিট, হিটেড, হিটেড। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, শি থাকলে হার হয়। এরপরে দেখো বন্ধুরা, শি শাট দ্য ডোর। বলো তো বন্ধুরা, এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। শাট কিসে আছে? অবশ্যই পাস্ট টেন্সে আছে। এই জাতীয় সেন্টেন্সগুলো সবসময় পাস্টে থাকে। শি শাট দ্য ডোর। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে শার্টস থাকতো, এস যোগ করা থাকতো, কারণ 3টে ফর্মই এক, শার্ট শার্ট শার্ট। তাহলে আমরা একই নিয়মে করব। আচ্ছা, তোমাদের জন্য এটা টাস্কে রইলো, এটা তোমরা কমেন্টে জানাও। আমি বলে দিয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নেক্সট, শি লেফট দ্য ডোর ওপেন। খুব ইম্পর্টেন্ট, শি সাবজেক্ট, লেফট লিভের পাস্ট ফর্ম ভার্ব। কি খুলে রাখলো? দ্য ডোর, অবজেক্ট। তাহলে বাকিটা এক্সট্রা। তাহলে আমরা অবজেক্টটাকে আবার আগে আনবো, দ্য ডোর। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়াজ বসাবো, কারণ দ্য ডোর সিঙ্গুলার নাম্বার, একটি। দ্য ডোর ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম লেফট, দরজাটিকে রাখা হলো। কি রাখা হলো? ওপেন। এই যে ওপেন কথাটা আমরা এখানেই লিখে নিচ্ছি। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট, শি থাকলে হার। ভেরি সিম্পল। নেক্সট, শি স্টিল হেল্ড হিম। সে তাকে তখনও ধরে রইল। কে কাকে ধরে রইল? শি সাবজেক্ট, হেল্ড মানে ধরে রইল, হোল্ডের পাস্ট ফর্ম ভার্ভ। কাকে ধরে রইল? তাকে, অবজেক্ট। ওকে, সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আমরা পেয়ে গেছি। হি থাকলে যেমন হিম হয়, হিম থাকলে আবার হি হবে, তাহলে এটা হি হয়ে যাবে, হি। তারপরে 2 নম্বর নিয়ম কি ছিল? টেন্স অনুযায়ী বি ভার্ভ। এই ভার্ভটা দেখো হোল্ডের পাস্ট ফর্ম, ফলে এখানে আমরা হি এর পরে ওয়াজ বসাবো, হি ওয়াজ। তারপরে ভার্ভের থার্ড ফর্ম হেল্ড, হোল্ড, হেল্ড, হেল্ড। তার আগে স্টিল আছে, স্টিল কথাটা আমরা বসিয়ে নেব, স্টিল হেল্ড। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট, শি থাকলে হার। বন্ধুরা, এটা গেল নিয়ম 1। এবার 2 নম্বর নিয়মে চলে আসছি। দেখে নাও 2 নম্বর নিয়ম বন্ধুরা, দ্য বয় লুকড অ্যাট হার। দেখো ভার্বের আগে একটা প্রিপোজিশন আছে অ্যাট, এক্ষেত্রে সুইচটের পরে অন আসে। এগুলো থাকলে অনেক সময় স্টুডেন্টসরা কনফিউজড হয়ে যায়। আমি বলবো কনফিউজ না হতে, আমরা শুধু এই নিয়মটাকেই ফলো করবো। দেখে নাও, দ্য বয় সাবজেক্ট, লুকড এটা হচ্ছে ভার্ব। তোমরা সবসময় লুকের পরে যে প্রিপোজিশনটা আছে এটা সহ ভার্ব ধরে নাও, হার হচ্ছে অবজেক্ট। তাহলে কি হয়? শি থাকলে হার হয়, হার থাকলে শি, তাহলে শি। পাস্ট টেন্সে আছে তাহলে বিভার্বটাও পাস্ট টেন্সের হবে, শি ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম বন্ধুরা লুকড,
তারপরে অ্যাট ছিল, অ্যাটটা বসে যাবে, লুকড অ্যাট। তারপরে 4 নম্বর নিয়ম কি হয়, বাই বসে, বাই বসবে। তারপরে সবশেষে সাবজেক্টই অবজেক্ট, দ্য বয়। ওকে, তাহলে শি ওয়াজ লুকড অ্যাট বাই হার। কনফিউশনটা এখানে হয়, অ্যাট বসাবো আবার বাই বসাবো, নো, তোমরা লুকের পরে অর্থাৎ ভার্বের পরে যে প্রিপোজিশনটা আছে সেটা অলরেডি বসিয়ে দেবে, তারপরে যেমন বাই হয় বসাবে। তাহলে বন্ধুরা এটা তোমাদের জন্য কমেন্টে থাকলো টাস্ক, শি সুইচড অন দ্য লাইট, সেম ওয়েতে করে একটু প্লিজ কমেন্টে জানাও। একই রকম হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। চলে আসবো 3 নম্বরে। 3 নম্বর রুলস বন্ধুরা দেখে নাও। আই উড টিচ ইউ, আমি তোমাকে শেখাবো রাইট ফ্রম রং, ভুল থেকে কিভাবে রাইট করতে হয়। তাহলে এক্ষেত্রে একটা জিনিস আছে বন্ধুরা, ব্যতিক্রম কি আছে দেখো, উড আছে অর্থাৎ মডাল ভার্ব। তোমাদের অবশ্যই মডাল ভার্ব সম্পর্কে নলেজ থাকা দরকার। মডাল ভার্ব এইগুলিকে বলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি, অবশ্যই জানবে কিন্তু এগুলি। এবারে দেখো আমরা কি আলাদা কিছু নিয়ম করব, নো, এই নিয়মটাকেই ফলো করব, শুধু একটুখানি ব্যতিক্রম। বলছে আমি তোমাকে শেখাবো, আমি তোমাকে শেখাবো, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, টিচ মানে শেখানো ভার্ব, কাকে শেখাবো, তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাকিটা এক্সট্রা, ধরে নাও এটা নেই, তাহলে যা করতে হয় সাবজেক্টই অবজেক্ট, ইউ থাকলে ইউ। এরপরে 2 নম্বর নিয়ম ছিল টেন্স অনুযায়ী বিভার্ব বসে। যেহেতু এখানে মডাল ভার্ব আছে বন্ধুরা, দেখো এখানে আর বিভার্ব বসবে না, এখানে শুধুমাত্র যে মডাল ভার্বটা ছিল সেটা বসবে, তার সাথে বি যোগ হবে, আর কিচ্ছু না। ইউ উড বি, তারপরে 3 নম্বর নিয়ম থেকে সেম, ভার্বের থার্ড ফর্ম, টিচের থার্ড ফর্ম টট, টিচ, টট, টট। ইউ উড বি টট, তোমাকে শেখানো হবে, কি শেখানো হবে, রাইট ফ্রম রং, ভুল থেকে ঠিক, এটা বসিয়ে নিলাম, রাইট ফ্রম রং, এক্সট্রাটা বসিয়ে নিলাম। সবশেষে কি হয়, বাই বসে এবং সাবজেক্টই অবজেক্ট হয়, আই থাকলে কি হয়, মি। তাহলে কি হলো, ইউ উড বি টট রাইট ফ্রম রং বাই মি, বা ইউ উড বি টট বাই মি রাইট ফ্রম রং। এই এক্সট্রা অংশটা তোমরা লাস্টে বসাতে পারে, কোনো সমস্যা নেই। একই রকম ভাবে এটা করবো, আই ওন্ট টার্ন ইউ লুজ, আমি তোকে ছাড়বো না। তাহলে এ দেখো ওন্ট মানেটা কি, অ্যাকচুয়ালি ওন্ট মানে হচ্ছে উইল নট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মডাল ভার্ব কি হয়, উইলটাও মডাল ভার্ব। এখানে আমাদের জানতে হবে সাবজেক্ট আমি, টার্ন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট ইউ। তাহলে দেখো ইউ অবজেক্টটা সাবজেক্ট হলো। এবারে উইল আছে, আমরা কি করব, উইল বি করতে পারতাম, কিন্তু উইল নট আছে, তাই জন্য আমরা উইল নট বি, মডাল ভার্ব থাকলে সেটাই বসে যায়, সাথে বি যোগ হয়। তাহলে ইউ উইল নট বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম টার্নড, লুজটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি, তোমাকে ছাড়া হবে না, কার দ্বারা, বাই মি, আমার দ্বারা। বোঝা গেল, ইউ উইল নট বি টার্নড লুজ বাই মি। আচ্ছা, এটা যেহেতু সংক্ষিপ্ত আকারে ছিল, আমরা এখানে এইভাবেও লিখতে পারি ওন্ট বি, ওকে, ওন্ট বি মানে উইল নট বি, তাহলে বেটার হয়। চলে আসবো 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে ওয়াশ ইওর ফেস, তুমি তোমার মুখ ধোও, ওয়াশ ইওর ফেস কোন নিয়মে করবে, দেখো এটা কিন্তু এই নিয়মটা হবে না, এটা একটা ব্যতিক্রমী নিয়ম। তোমরা করেছো লেট দিয়ে, না, অর্ডার জাতীয় সেন্টেন্স বোঝালে তখন আমরা লেট দিয়ে করি যদি অবজেক্ট থাকে। কি স্ট্রাকচারে করব, প্রথমে লেট বসবে, কি বসবে, লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। কিভাবে দেখে নাও, ওয়াশ ইওর ফেস, তুমি মুখ ধোও, ওয়াশ মানে ধোয়া, তাই না, এটা ভার্ব। কি ধুতে বলছি, ইওর ফেস, তোমার মুখ, এটা হচ্ছে অবজেক্ট। বন্ধুরা এখানে দেখো সাবজেক্ট নেই, ইউ নেই, যখন এরকম থাকবে তখন আমরা লেটের নিয়মে করব। তাহলে প্রথমেই কি বসবে দেখে নাও, লেট কথাটা বসবে, তারপরে 2 নম্বরে ছিল অবজেক্টই আগে আসবে, অবজেক্ট এখানে ইওর ফেস, তাহলে লেট ইওর ফেস, তারপরে বসে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ওয়াশের থার্ড ফর্ম ওয়াশড, ওকে, লেট ইওর ফেস বি ওয়াশড। চলে আসবে পরেরটা, বলেছে পিক আপ মাই পকেট বুক, ক্লোজ দ্য ডোর, সেরকম পিক আপ মানে তোলো, ভার্ব, কি তুলতে বলছে, মাই পকেট বুক, এটা হচ্ছে অবজেক্ট। সেম নিয়মে হবে, প্রথমেই লেট, তারপরে অবজেক্ট আগে বসবে মাই পকেট বুক, তারপরে বি বসবে এবং সবশেষে ভার্বে থার্ড ফর্ম পিকড আপ। নেক্সট ওয়ান, টেক দিস $10,
তাহলে টেক মানে হচ্ছে নেওয়া, এটা ভার্ব। কি দিন নিতে বলছে? দিস $10, এই $10, এটা হচ্ছে অবজেক্ট। সেম ওয়েতে আমরা করব, প্রথমে লেট, তারপরে দিস $10 অর্থাৎ অবজেক্টটি, দিস $10, তারপরে বি বসবে অবশ্যই, বন্ধুরা এটা খেয়াল করবে। আর সবশেষে ভার্বের থার্ড ফর্ম, টেক, টুক, টেকেন। সো দিস ইজ দ্য অ্যান্সার, লেট দিস $10 বি টেকেন। চলে আসবো 5 নম্বর নিয়মে। চলো, 5 নম্বর নিয়মের দুটি ভাইটাল ভয়েস চেঞ্জ এই চ্যাপ্টার থেকে দেখে নাও। ওয়াজ আই বদারিং ইউ, আমি কি তোকে ডিস্টার্ব করছিলাম? এটা আছে প্রশ্নবাচক, এবং এটা দেখো, আমি কি তোকে বিরক্ত করছিলাম, কন্টিনিউয়াস টেন্স। বিভাবটা আগে আছে, আমাদের ধরে নিতে হবে বিভাবটা পরে আছে। অর্থাৎ ধরে নাও এরকম আছে, আই ওয়াজ বদারিং ইউ। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস করতে গেলে আমরা ওই 5টা নিয়মই ফলো করবো। কিরকম? সাবজেক্ট, বদার মানে বিরক্ত করা, ভার্ব, কাকে? তোমাকে, অবজেক্ট। তাহলে আগের মতো ইউ, তারপরে টেন্স অনুযায়ী বিভাব। এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইউ এর পরে ওয়ার হবে, ইউ ওয়ার। আচ্ছা, কন্টিনিউয়াসের জন্য শুধুমাত্র বিইং কথাটা অ্যাড হয়, মনে রাখবে, ইউ ওয়ার বিইং। তারপরে ভার্বের থার্ড ফর্ম বদার্ড, তারপরে বাই বসে, এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট, আই থাকলে মি। তাহলে ইউ ওয়ার বিইং বদার্ড বাই মি। এবারে প্রশ্নটা যেহেতু, এই কোয়েশ্চেনটা যেহেতু প্রশ্নবাচক ছিল, তাহলে আমাদের কি করতে হবে? শুধুমাত্র বি ভার্বটাকে আগে আনলেই হয়ে যাবে। ওয়ার ইউ বিইং বদার্ড বাই মি, কোয়েশ্চেন মার্ক। উত্তরটা তাহলে কি হবে? ওয়ার ইউ বিইং বদার্ড বাই মি, কোয়েশ্চেন মার্ক অবশ্যই দেবে। বন্ধুরা, আজকে লাস্ট ভয়েস চেঞ্জ এবং টপ ভয়েস চেঞ্জ টপ ট্রিকের মাধ্যমে শেখাচ্ছি, যদিও আগে শিখিয়েছি। ডু ইউ নিড সামবডি, আপনার কি কাউকে চাই? টু গো টু দ্য স্টোর, দোকানে যাওয়ার জন্য। এটা একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের কি করতে হবে? আমি বলেছিলাম ডু, ডাজ এবং ডিড থাকলে বাদ দিয়ে দাও আগেই। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, নিড ভার্ব, আপনার প্রয়োজন কাউকে, ইউ নিড সামবডি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাকিটা এক্সট্রা ধরে নাও নেই। তাহলে এইটুকুনির ভয়েস চেঞ্জ বন্ধুরা তোমরা কি করতে? ইউ নিড সামবডি, তাহলে আমরা করতাম কি? সামবডি, পাস্ট টেন্স নেই, প্রেজেন্ট টেন্সে আছে ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম নিডেড, বাই, তারপরে ইউ থাকলে ইউই হতো, তাই না? এবং সবশেষে লাস্টে এক্সট্রাটা বসিয়ে দিতাম, টু গো টু দ্য স্টোর। আচ্ছা, এবার যেহেতু এটা প্রশ্নবাচক আছে, আমাদের এই সেন্টেন্সটাকে প্রশ্নবাচক করতে হবে। তার জন্য কি করতে হবে বলেছিলাম? এই বি ভার্বটাকে আগে আনতে হবে। ইজ সামবডি নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর? দিস ইজ দ্য আনসার, কোয়েশ্চেন মার্ক। বন্ধুরা, তাহলে কি বললাম? প্রথমে ডুটাকে বাদ দিয়ে দাও, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইউ নিড সামবডি। এবার এটার ভয়েস চেঞ্জ করিয়ে নাও, দিয়ে যে বি ভার্বটা এখানে ছিল সেই বি ভার্বটাকে আগে নিয়ে যেতে হবে, আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। তাহলেই সমাধান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, স্টে ওয়েল এভরিওয়ান।